السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. দিনী মজমাগুলোর মধ্যে মানুষ আরো বেশি হওয়ার কথা। কোরআনের মজমা এমন একটা মজমা যে মজমা আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। কথা বলেন। কোরআনের মজমা জান্নাতকে স্মরণ করিয়ে দেয়। কোরআনের মজমা এমন একটি মজমা যেই মজমাটা জাহান্নামের আযাবকে স্মরণ করিয়ে দেয়। কোরআনের মজলিস এমন একটি মজলিস যে মজলিস আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। কোরআনের মজলিস এমন একটি মজলিস যে মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ঘোষণা করেছেন, কোন ব্যক্তি যদি এই মজমার মধ্যে বসে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করেন। এজন্য এই সমস্ত মজমা ফাঁকা থাকার কথা না। এখনো আমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছি অতি সত্বর মজমার মধ্যে চলে আসি। কণ্ঠ বড় কথা নয়, কি বলতেছে সেটা বড় কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী قدّرَ الأرزاق والآجال وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل بالرسالة والهداية والأمانة والرياسة والصداقة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। মরহুম আনিস আলী সাহেব ও মুর্দেগানের ইসালের সোয়াব উপলক্ষে চণ্ডীপুর লামাগ্রাম দোয়ারাবাজার সুনামগঞ্জ এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত দিনদরণী সর্বস্তরের মুসলমান ভাইরা, প্রথমে আমরা ওই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে দ্বীনি এক মজমার মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মজমা মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে এজন্য আমি ইচ্ছা করেছি আমাদের একদিন মরতে হবে, এই জন্য মরণ যে বিষয়, এই বিষয় নিয়ে হালকা আলোকপাত করে শেষ করে দেব। এশার আগে আগেই শেষ করার চেষ্টা করব, কারণ এশার পরে আমাদের অন্য জায়গায় যেতে হবে। মওত এমন একটা বিষয় সবাই বুঝতে হবে। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি, আমরা চলে আসি, হালকা মওত নিয়ে আলোচনা করব। মওত এমন একটা বিষয়, মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমার সাথে কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মওত এমন একটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার তামাম বিষয় নিয়ে, দুনিয়ার সমস্ত বিষয় নিয়ে, সব কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, মত পার্থক্য আছে। আপনি যদি সরকার নিয়ে একটা মত নিতে চান, কেউ বলবে আওয়ামী লীগ সরকারকে দেওয়া হোক ভোট, কেউ বলবে বিএনপি সরকারকে দেওয়া হোক, কেউ বলবে জামাতকে দেওয়া হোক। এভাবে প্রত্যেকটা বিষয়, নামাজ কেউ বলেন 4 রাকাত, জোহরের নামাজ, ইখতিলাফ প্রত্যেকটা বিষয় নিয়ে। স্বয়ং আল্লাহকে নিয়েও ইখতিলাফ আছে। কেউ আল্লাহকে এক বলে বিশ্বাস করে, কেউ আল্লাহ আছে বলে বিশ্বাস করে, তার সাথে অনেক শরীক বানায়। বানায় না? বানায় না? বানায়। কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, মুসলমান বুঝতে হবে মৃত্যু এমন একটা বিষয়। আপনাদের মুর্দেগান উপলক্ষে এজন্য মৃত্যু নিয়ে কিছু আলোচনা করব। মওত এমন একটা বিষয়, যেই বিষয় হিন্দু বলেন ইখতিলাফ করে না, নাসারা বলেন মতবিরোধ করে না, খ্রিস্টান বলেন মতবিরোধ করে না, বৌদ্ধ বলেন মতবিরোধ করে না, সনাতন ধর্মী বলেন মতবিরোধ করে না, আওয়ামী লীগ বলেন মতভেদ করে না, বিএনপি বলেন মতভেদ করে না। দুনিয়ার যেই সেক্টরের মানুষ হোক না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে মওতকে সবাই বিশ্বাস করে। মৃত্যু যে একদিন হবে, এটা বিশ্বাস করে কি করে না? কথা বলেন, বিশ্বাস করে কি করে না? এজন্য মওতকে নিয়ে আমাদের চিন্তা করার দরকার। হিন্দুরা বিশ্বাস করে তার পূর্বপুরুষরা দুনিয়া থেকে চলে গেছে, এজন্য মওতকে বিশ্বাস করে। নাসারারা মওতকে বিশ্বাস করে, তাদের পূর্বপুরুষরা দুনিয়া থেকে চলে গেছে। নিজের চোখের সামনে বাবা চলে গেছে, নিজের চোখের সামনে থেকে ছেলে দুনিয়া থেকে চলে গেছে, নিজের চোখের সামনে থেকে তার আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে বিদায় নিছে। এজন্য হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, প্রত্যেক ধর্মের মুসলমানরাই, প্রত্যেক ধর্মের মানুষরাই মওতকে বিশ্বাস করে। কিন্তু আমরা সচরাচর দেখে বিশ্বাস করি তা না। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন মৃত্যু অবশ্যই হবে, এর চেয়ে দ্বিগুণ আমরা সচরাচর দেখার চেয়ে আল্লাহর কথাকে বেশি বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? বেশি বিশ্বাস করি না কিনা? করি না?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মউত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষকে বলছেন না, কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী যাকেই প্রাণ দেওয়া হয়েছে তার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এতে মানব হোক, দানব হোক, ফেরেশতা হোক, জীবজন্তু যাই হোক না কেন, যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দিয়ে দিয়েছেন, সবার মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যদি কুকুর হয় তারও মরণের স্বাদ গ্রহণ করতে হবে, গরু হলে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। চতুষ্পদ জন্তু, দ্বিপায়া জন্তু, মানুষ, ফেরেশতা সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের স্বাদ গ্রহণ করাইবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লু ইনসানিন না বলে কুল্লু নাফসিন বলেছেন। প্রত্যেক প্রাণ বিশিষ্ট জিনিসকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তুমি মরণের স্বাদ গ্রহণ যেহেতু করতে হবে, এখন মরার পরে যে জিন্দেগিটা রয়েছে সেই জিন্দেগি কোন ব্যক্তি যদি সফল কাম হতে পারে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে নিজেকে প্রবেশ করিয়ে নিতে পারে, ফাকাদ ফাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সেই সফল কাম, সেই কামিয়াবি লাভ করলো। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা মওতকে অবশ্যই মরণের স্বাদকে গ্রহণ করতে হবে, কিন্তু তোমরা এমন ভাবে চলাফেরা করো, দুনিয়ার পিছনে এমন ভাবে মুক্ত হয়ে পড়েছো, তোমরা তোমাদের চলাফেরা থেকে বোঝা যায় যাতে মৃত্যু তোমাদের নিকটেও আসবে না। কি বলেন, আমাদের চলাফেরা এরকম কিনা? কথা বলেন, এরকম কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই দুনিয়ার পিছনে তুমি ঘুরতেছো, যেই দুনিয়াকে তুমি মূল সম্পদ মনে করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুনিয়ার ব্যাপারে বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এমন একটি বিষয়, এমন একটি বস্তু, এমন একটি জিনিস, যে দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, এছাড়া আর কিছুই করবে না। দুনিয়ার পিছনে আপনি দৌড়াইবেন, দুনিয়া আপনাকে ধোঁকা দিবে। দুনিয়া কি দিবে? আমাদেরকে ধোঁকা দিবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি রাত্রে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে, অনেক সম্পদশালী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছে সে একটা সুন্দরী নারীর পিছনে দৌড়াচ্ছে, সুন্দরী নারীর পিছনে হাঁটতেছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল নারীটা একটু তার হাঁটার স্পিড বাড়িয়ে দিয়েছে, ওই ব্যক্তিটা তারও হাঁটার স্পিড বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পর দেখলো নারীটা দৌড়াচ্ছে, ওই ব্যক্তিটাও আস্তে আস্তে দৌড়াতে শুরু করলো। যখন এভাবে দৌড়াতে 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 হঠাৎ হঠাৎ ওই ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তিটা দেখতে পেল নারীটা একটা গর্তের মধ্যে পড়ে গেছে। সে ধরার জন্য সেও গর্তের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, দেখে সে বিছানার মধ্যে শুয়ে স্বপ্নে দেখতেছে। কি করতেছে? স্বপ্নে দেখতেছে, বিছানার মধ্যে স্বপ্নে দেখতেছে। সে বুঝতে পারলো না। ঘুম থেকে সকালে উঠে একজন আলেমকে জিজ্ঞাসা করলো, আমি রাত্রে এভাবে এভাবে একটা স্বপ্ন দেখলাম, বুঝতে পারলাম না কি দেখলাম।
যখন তার স্বপ্নের পরিপূর্ণ খুলে বলল, ওই আলেমটা বলতেছে, ভাই তুমি এটা বুঝতে পারতেছো না, একেবারে সোজা বিষয়। কি সোজা? উনি বলতেছেন, আপনার যখন 1000 টাকা হাতে ছিল তখন আপনি চিন্তা করেছিলেন কিভাবে এই 1000 টাকা দিয়ে 2000 টাকা বানানো যায়। এই টাকাটা হলো দুনিয়া, কিভাবে আপনি 2000 টাকা করবেন। আপনার হাতে যখন 10,000 টাকা ছিল আপনি চিন্তা করেছেন এটাকে কিভাবে 20,000 বানানো যায়। আপনার হাতে যখন 1 লক্ষ টাকা ছিল আপনি চিন্তা করেছেন এটাকে কিভাবে 10 লক্ষ বানানো যায়। আপনার হাতে যখন 1 কোটি টাকা ছিল ওই মুহূর্তে আপনি চিন্তা করতেছেন এটাকে বাড়িয়ে কিভাবে 10 কোটি, 15 কোটি, 100 কোটি বানানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবক দিয়েছেন, সবক। আপনার জিন্দেগির এক পরিবর্তনের জন্য আল্লাহ একটা উসিলা করেছেন। আপনি ওই যে রমণীর পিছনে দৌড়াচ্ছেন, এই রমণীটা হলো দুনিয়া, আর আপনি যে সম্পদ উপার্জন করতেছেন এটা হলো দুনিয়ার মাতা। এই সম্পদ উপার্জন করতে করতে এত দূর অগ্রসর হয়েছেন, আপনার মৃত্যু একেবারে নিকটে এসে গেছে। দুনিয়া কামাই করতে 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 আপনি গর্তের সামনে চলে এসেছেন। আল্লাহ স্বপ্নে দেখে বুঝাইছেন, ও মুসলমান বান্দা, তুমি আর অগ্রসর হও না, কিয়ামতের দিকে অগ্রসর হও। অনেক দুনিয়া কামাই করেছো, কিয়ামতের দিকে অগ্রসর হও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সতর্ক করতেছেন। তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সুন্দর রমণীর পিছনে দিয়ে তোমাকে উদাহরণ দিয়েছেন, দৌড়াইতে দৌড়াইতে তোমার গর্তের নিকটে চলে আসছো। দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছো দৌড়াইতেছো, অথচ তোমার হায়াত একেবারে ফুরিয়ে গেছে, তোমার যাওয়ার সময় চলে আসছে। এজন্য দুনিয়াকে আমরা যদি নিজের মাকসাদ মনে করে তার পিছনে দৌড়াই, কখন দেখবেন আমার দুনিয়া শেষ হয়ে গেছে, কখন দুনিয়া শেষ হয়ে গেছে আপনি আমি টেরও পাইবো না, কখন দুনিয়া শেষ হয়ে গেল আমরা বুঝতেও পারবো না। এজন্য মৌত এমন একটা বিষয় যে মৌত থেকে ফেরেশতা বলেন, দানব বলেন, মানব বলেন, ওলি বলেন, আউলিয়া বলেন, গৌস বলেন, কুতুব বলেন, যেই হোক না কেন এই মৌত থেকে পলায়ন করা সম্ভব হবে না। স্বয়ং মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যু হবে। এজন্য মৌত থেকে যতই পালানোর চেষ্টা করি আমরা, মৌত থেকে পালানো সম্ভব না। মৌত থেকে কি পলায়ন করা সম্ভব? আপনার সামনে থেকে একজন মানুষ চলে গেছে, মৌত থেকে যদি টাকা দিয়ে পালানো চলে যেত, মৌত থেকে যদি টাকা দিয়ে বাঁচা যেত, রক্ষা করা যেত নিজেকে, তাহলে ফেরাউনের কম সম্পদ ছিল না, সে মৌত থেকে বাঁচতে পারে নাই। নমরুদের কম সম্পদ ছিল না, সে মৌত থেকে বাঁচতে পারে নাই, মৌত থেকে পলায়ন করতে পারে নাই। পারছে পলায়ন করতে? ফেরাউনের মৃত্যু হয় নাই, নমরুদের মৃত্যু হয় নাই। দুনিয়ার মধ্যে যত অট্টালিকার মালিক থাকে না কেন, একদিন না একদিন তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন, হবে কি হবে না? বাংলাদেশ থেকে পলায়ন করা যায়, কিন্তু মৌত থেকে পলায়ন করা যায় না। যায়? মৌত থেকে পলায়ন করা সম্ভব। হেলিকপ্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে পলায়ন করা যায়, কিন্তু মৌত থেকে পলায়ন করা সম্ভব না। কথা বলেন। আমার রাজত্ব টিকে রাখার জন্য যত কিছু করার প্রয়োজন, আমার বাদশাহী টিকে রাখার জন্য প্রয়োজনে 1 লক্ষ মানুষ খুন করতে হবে, তারপরেও বাদশাহী টিকে রাখবো। কিন্তু এই বাদশাহী যখন চলে যাওয়ার সময় আসে, এই বাদশাহী ছাড়ার জন্য পলায়ন করতে হেলিকপ্টার পাওয়া যায়, কিন্তু যখন মৌতের সময় এসে যায়, মুসলমান ইমানদার মনে রাখতে হবে, হেলিকপ্টার দ্বারা পলায়ন করা, মৌত থেকে পলায়ন করা সম্ভব না। কথা বলেন, সম্ভব? সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলবো কোরআন হাদিসের ভিত্তিক বলবো, আয়াত এবং হাদিসকে সামনে রেখে বলবো, ইনশাআল্লাহ ফায়দা হবে, ইনশাআল্লাহ ফায়দা হবে। মৌত থেকে পলায়ন করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আমার কথা, মুখের কথা না, আল্লাহ পাক বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ও কাফের বেঈমানেরা, ও প্রাণওয়ালা বস্তুরা, ব্যক্তিরা, সবাই শুনে রাখো, যখন তোমার মৌত তোমার নিকটে চলে আসবে, ইদা জাআ আজালুহুম, যখন তোমার মৌত নিকটে চলে আসবে, মরণ থেকে পলায়ন করা সম্ভব না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি বড় একটা অট্টালিকা বানিয়ে সেটার ভিতরে পলায়ন করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি বড় একটা অট্টালিকা বানিয়ে সেটার ভিতর লুকিয়ে থাকো, তারপরেও মওত থেকে পলায়ন করা সম্ভব না। কথা বলেন সম্ভব? সম্ভব না। অসুস্থ, কালকে থেকে অসুস্থ, সর্দি, মাথা ব্যথা বেশি, তারপর আপনাদের এখানে আসার আগে 2টা নাপা খাইয়া আসছে। ছাত্র আমার ফোন দিছিল, অসুস্থ, অনেক অসুস্থ। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন। বড় একটা অট্টালিকা যদি তৈরি করি, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বড় একটা অট্টালিকা বানিয়ে যদি সেটার ভিতরে লুকিয়ে পড়ো, তারপরেও মরণ থেকে পালানো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাকে সুন্দর করে সাজিয়ে একজন কবি বলতেছেন, মরণ থেকে যতই পালা, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগায় সিঁড়ি। আকাশের মধ্যে যদি সিঁড়ি লাগিয়ে পলায়ন করো, তারপরেও মওত তোমাকে পাকড়াও করবে। এই মরণ থেকে বাঁচানো আমাদের কারো পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, এই দুনিয়া থেকে সব কিছুকে আমি ধ্বংস করে দেব, মানুষকে জান কবজের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেওয়াবো, ফেরেশতাদেরকে জান কবজের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেব, এবং কি প্রত্যেকটা বস্তু, দুনিয়ার সব বস্তু, প্রাণী থেকে নিয়ে প্রাণহীন থেকে নিয়ে হায়াওয়ানাত, নাবাতাত, জামাদাত, যাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সব কিছুর ধ্বংস অনিবার্য, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন টিকে থাকবেন, আর কারো টিকে থাকা সম্ভব না। কে টিকে থাকবেন? একমাত্র কে থাকবেন? আওয়াজ দিয়ে বলি, কে থাকবেন? আল্লাহ নামের একটা কথা বেশি টানে, শ্বাস বেশি টানে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দেবেন, একমাত্র কে জীবিত থাকবেন? সবাই জুড়ে বলেন, কে থাকবেন? আবার বলেন, কে থাকবেন? আল্লাহ নামের জিকির করলে কতটুকু ফায়দা হয় জানেন? আল্লাহ বলতেছেন, ও মুসলমান, তুই যখন এরকম জিকরুল্লাহর মজলিসে আমার নাম স্মরণ করস, তখন তোর অবস্থা কি রকম হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে আমরা যেভাবে আল্লাহর আলোচনা করতেছি, আল্লাহ আরশের মধ্যে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে তারকা দেখা যায় কি যায় না? তারকা যখন উঠে আকাশে দেখা যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলতেছেন, ও আমার ইমানদার বান্দারা, যখন তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর আলোচনা করে একটা মজমার মধ্যে আকাশে তারকা উঠলে যেভাবে দুনিয়া থেকে আমরা দেখি ঝলমল করতেছে, আল্লাহর রাসূল বলতেছেন যখন তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে নিয়ে আলোচনা করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আরশ থেকে দেখতে পারে দুনিয়ার মধ্যে তারকা ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবস্থা আকাশের তারকার মতো বর্তমানে। কোরআনের মজমার মধ্যে যতক্ষণ বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে ততক্ষণ স্মরণ করবেন। সুবহানাল্লাহ। এই স্মরণটা যদি, এই মজমাটা যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন হয়তো এর উসিলায় নাজাত পেয়ে যাবে। সবাই নাজাত পাওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের কথা যেই বলুক না কেন, মনোযোগ দিয়ে শুনবো, আমার ইসলাহের নিয়তে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে ইসলাহের নিয়তে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, আমিন। আসুন, যেটা বলতেছিলাম, সব দুনিয়ার সব কিছু ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, মানুষ যারা আছে ধ্বংস হয়ে যাবে, জড়জগৎ গাছপালা বৃক্ষ যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারা যা আছে সব দুনিয়া থেকে চলে যাবে, বিদায় নিবে, ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে।
একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র কে থাকবেন? আল্লাহ। একমাত্র কে থাকবেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দুনিয়ার মধ্যে টিকে থাকবে, আমরা কারো টিকে থাকা সম্ভব না। এই জন্য আমাদের মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমাদের মৃত্যু যে হবে এর মধ্যে সন্দেহ আছে? নাই, কোন ধরনের সন্দেহ নাই। এটা আমরা মুখে বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, তুমি মরণ থেকে পালানোর যতই চেষ্টা করো, মরণ তোমাকে অবশ্যই মরণের সাথে তোমার সাক্ষাৎ করতে হবে। فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো, মালাকুল মাউত থেকে যতই পালানোর চেষ্টা করো, একদিন মরণ তোমার সাথে সাক্ষাৎ করবেই। একদিন মরণ তোমার সাথে সাক্ষাৎ করবেই। একদিন মরণ তোমার সামনে চলে আসবে। ওয়ালাউ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ যখন তোমার সামনে চলে আসবে, তখন তুমি সিঁড়ি বানিয়ে, দুর্গ বানিয়ে, বড় একটা প্রাসাদ বানিয়ে পলায়ন করা সম্ভব হবে না। এই মৌত এমন একটা বিষয়, একটা উদাহরণ দেই, কোরআনের আয়াত বলবো, পাশাপাশি উদাহরণ বোঝার জন্য সহজের স্বার্থে। এক ব্যক্তি একজন দরবেশ রাস্তা দিয়ে যাচ্ছে, একজন দরবেশ তাকে বলতেছে, তোমার স্ত্রীর মৌত একটা মাকড়সার মাধ্যমে হবে। কিসের মাধ্যমে? মাকড়সা। তোমার স্ত্রীর মৌত একটা মাকড়সার মাধ্যমে হবে। সম্পদশালী ব্যক্তি, বিরাট টাকা পয়সার মালিক, সে গ্লাস ফিটিং দিয়ে একটা ঘর তৈরি করেছে, যে ঘরের মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে, ওই মহিলার বাইরে বাড়ানোর প্রয়োজন হয় না। সে ব্যক্তি এটা ভাবছে যে কিভাবে মাকড়সা এই রুমের মধ্যে ঢুকে আমি দেখবো, যেহেতু মাকড়সার মাধ্যমে মৃত্যু হবে, দেখবো আমার ঘরের মধ্যে মাকড়সা কিভাবে ঢুকে। সে গ্লাস ফিটিং দিয়ে বড় একটি প্রাসাদ বানিয়েছে তার স্ত্রীকে রাখার জন্য। অনেক দিন চলে গেছে, তার স্বামী ঘর থেকে বাহির হয়ে গেছে। প্রত্যেকটা সাইড এমন ভাবে লক করা, একটা পিঁপড়াও ঢোকা সম্ভব না, একটা পিঁপড়াও ঢোকা সম্ভব না। হঠাৎ করে দেখে তার ছাদের মধ্যে একটা মাকড়সা দেখা যায়, একটা মাকড়সা দেখা যায়। সে কোন একটি বস্তুর মাধ্যমে ওটাকে বাড়ি মারছে, মারার পর ওটা যখন নিচে পড়ে গেল, মাকড়সা লড়াচড়া করে না। মহিলাটা মনে করলো মাকড়সা হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয়তো মৃত্যুবরণ করেছে। সে রাগ করে মাকড়সার মধ্যে এমন ভাবে পা দিয়ে একটা লাথি মারছে, এই মাকড়সা আমাকে মারবে, এই মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে, এটা তো সম্ভব না, এটা তো সাধারণ একটা প্রাণী। যখন লাথি মারলো, মাকড়সার ছোট্ট একটা কাঁটা তার পায়ের মধ্যে গেঁথে গেল, ছোট্ট একটা কাঁটা। যখন কাঁটাটা গেঁথে গেল, সে ব্যথায় ছটফট করতেছে, তার স্বামী ঘরে নাই, ব্যথায় ছটফট করতেছে। খাদেমরা গিয়ে স্বামীকে খবর দিল, আপনার স্ত্রীর যেন কি হয়েছে, ব্যথায় ছটফট করতেছে। স্বামী আসার পর স্ত্রীকে যখন ঘটনা খুলে বলতে বললেন, যখন ঘটনা খুলে বলল, তখন সে চিকিৎসা করার জন্য একটু ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য গেল। সেই সময়ের যত ডাক্তার ছিল সবাইকে দেখানো শেষ, কিন্তু তার ব্যথা তো কমে না, সময়ে সময়ে বাড়তে থাকে। ঘটনা মনে আছে কি জন্য ব্যথা বাড়তেছে? মনে আছে কি জন্য ব্যথা বাড়তেছে? সে হেলা করেছিল মাকড়সা একটা সামান্য বস্তু, এর মাধ্যমে আবার কিভাবে মৃত্যু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাকড়সার রূপ দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকিয়েছিলেন। তার ব্যথা বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে কিছুক্ষণ পর ওই ব্যক্তি, মহিলাটি দুনিয়া থেকে বিদায় নিল। দুনিয়া থেকে বিদায় নিল। কার মাধ্যমে মৃত্যু হয়েছে? মাকড়সার মাধ্যমে। কার মাধ্যমে? মাকড়সার মাধ্যমে। বুজুর্গটা ভবিষ্যৎবাণী করেছিল, সে হিংসা করেছিল, মাকড়সা আবার কিভাবে মারে, মারলো কি মারলো না। এজন্য মৌত থেকে আমাদের কখনো পলায়ন করা সম্ভব না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মওত আমাদের অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎ করবে এবং এই মওতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে গিয়ে সরাসরি সাক্ষাৎ করব। এই মওতের মাধ্যমে এই মওত যখন নিশ্চিত হয়ে গেল, 4-5টা আয়াত বললাম, এই 4-5টা আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? মওত আমাদের আছে না নাই? আছে না নাই? মুখের কথা বলছি না আয়াত থেকে বুঝিয়ে দিছি? মুখের কথা বলছি না আয়াত থেকে বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো অসংখ্য আয়াত নাযিল করে বুঝিয়েছেন, ও মুসলমান ইমানদারেরা, শুধু তোমরাই না, দুনিয়ার মধ্যে যা কিছু আমি বানিয়েছি, প্রাণী জগৎ সবার মৃত্যুবরণ করতে হবে। এজন্য এই মওত যেহেতু আমাদের অনিবার্য, এই মওত যেহেতু আমাদের আসবেই, এই মওত থেকে আমাদের বাপ দাদারা পলায়ন করতে পারে নাই। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে, সে মুসলমান হোক কাফের হোক, দুনিয়ার মধ্যে আছে না চলে গেছে? আছে না চলে গেছে? আমরা বর্তমান যারা আছি তো আছে, অতীতের সবাই চলে গেছে। এজন্য আমাদেরকে ভাবতে হবে এই মওত তো আমাদের অবশ্যই সাক্ষাৎ করবে, এই মওত তো আমাদের নিকট অবশ্যই আসবে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মওতের কথা বেশি বেশি স্মরণ করতে বলছে। এক হাদিসের মধ্যে আসছে, তাবরানী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন, কাফা বিল মাউতি ওয়াইযান, একজন মানুষের জন্য মওতের ওয়াজই যথেষ্ট, মওতের কথা স্মরণ করাই যথেষ্ট তার জীবন সংশোধনের জন্য। মওতের কথা স্মরণ করা তার জীবন সংশোধনের জন্য যথেষ্ট। কাফা বিল মাউতি ওয়াইযান, মওতের কথা স্মরণ করা, মওতের ওয়াজ তার জন্য জীবন সংশোধনের জন্য যথেষ্ট। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت। ও মুসলমানেরা, ও ইমানদার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, তুমি ইমানদার হও আর বেঈমান হও, তুমি যদি মওতের কথা স্মরণ হয় তাহলে তোমার ঈমান নসিব হয়ে যাবে, বেঈমান যারা আছেন। আর যদি আমরা ইমানদার হই তাহলে মওতের কথা স্মরণ হলে আমলের প্রতি আগ্রহ বাড়বে, আমলের প্রতি আগ্রহ বাড়বে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, আমার কথা না, হাদিস আসবে বলবো প্রাসঙ্গিক ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, তোমরা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কষ্টদায়ক যন্ত্রণাদায়ক মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যুটা যে কষ্টদায়ক, এর একটা উদাহরণ আপনাদের দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিআর মধ্যে বলতেছেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিআর মধ্যে বলতেছেন, ওয়ান নাজিআতি গারকা, তোমার রূহ যেখানে গিয়ে পলায়ন করুক না কেন, কসম ওই ফেরেশতার যে রূহকে ডুব দিয়ে বাহির করে আনে। যখন মরণের সময় হয় তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের মধ্যে মালাকুল মাউত শব্দ ব্যবহার করা হয়েছে। মালাকুল মাউত যখন নিকটে আসে, আপনার আমার রূহ ছটপট করতে করতে ছটপট করতে করতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জুড়ায় জুড়ায় গিয়ে লুকানোর চেষ্টা করে, পালানোর চেষ্টা করে। যখন কোন সময় হাঁটুর মধ্যে চলে যায়, কোন সময় পায়ের আঙ্গুলের মাথার মধ্যে চলে যায়, এভাবে চতুর্দিকে লুকাইতে থাকে, পালায়ন করার চেষ্টা করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহকে দেহের মধ্যে ভিতরে ঢুকে টেনে হেসড়ে বাহির করে আনে। এজন্য বলা হয়েছে ওয়ান নাজিআতি গারকা, গারকুন শব্দের অর্থ ডুব দেওয়া। আপনার রূহ যেখানেই গিয়ে পলায়ন করুক না কেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহকে ডুব দিয়ে আপনার দেহ থেকে বাহির করে আনবে। এই মওতের যন্ত্রণাদায়ক কষ্টের কথা কেন রাসূল স্মরণ করার কথা বলেছেন? একটা কষ্টের উদাহরণ আপনাদের কাছে দেই। মওতের সময় কত কষ্ট হয় মানুষের। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মওতের কষ্টের কথা বলতে গিয়ে বলছেন, আমার যখন
জান কবজ করা হয়, আমার যখন জান কবজ করা হয়, কে বলতেছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার যখন জান কবজ করা হয়, আমার কাছে মনে হয়েছে যে একটা জ্যান্ত বকরি তার শরীর থেকে তার খাল খনন করলে, খাল তুলে আনলে যতটুকু কষ্ট হওয়ার কথা, এর চেয়ে আরো বেশি কষ্ট হয়েছে। কে বলতেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করছেন। তাইলে নবী যার কষ্ট হয়ই নাই, মৌতের কষ্ট কি নবীদের হয়? মৌতের কষ্ট কি নবীদের হয়? যার কষ্ট হয়ই নাই, উনি যদি এত কষ্ট অনুভব করেন, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? সূরাতুন নাজিআতের এই প্রথম আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরের কিতাবাদির মধ্যে তালাশ করলে দেখা যায়, এর কষ্টের উদাহরণ দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম কয়েকটা কষ্টের কথা বলেছেন। একটা কষ্টের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মৌতের কষ্ট এত কষ্ট, মৌতের কষ্ট এত কষ্ট, এত কষ্ট, যা একজন মানুষের শরীর তা বহন করা সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন একজন মানুষের মৌতের সময় চলে আসে, তখন একটা বকরিকে যখন জ্যান্ত খাল তার শরীর থেকে খনন করে আনা হয়, তখন ওই বকরিটা যতটুকু কষ্ট হয়, মুফাসসিরিনে কেরাম বলতেছেন 1000 বার যদি ওই বকরিকে জ্যান্ত করে তার শরীর থেকে খালকে ছিঁড়ে আনা হয়, তাহলে যতটুকু কষ্ট হবে একজন মানুষের মৌতের সময় এর চেয়ে আরো বেশি গুণ কষ্ট হবে। এজন্য মৌতের কষ্ট এত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলতেছেন, হাউবিন আলাইয়া ফিল মাউত। রাসূল বলতেছেন, আমার থেকে মৌতের শাস্তিকে সহজ করে দেওয়া হোক। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন আমাকে মরণের কষ্ট থেকে সহজ করে দেওয়া হোক। তাহলে রাসূল যদি প্রত্যেকদিন মৌতের কথা স্মরণ করতে পারে, নিজের থেকে মৌতের কষ্টকে কম করার দোয়া করতে পারে, তাহলে উম্মতের কতটুকু মৌতের কষ্ট স্মরণ করা দরকার? কি বলেন? কতটুকু স্মরণ করা দরকার? এজন্যই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত, তোমরা মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মৌতের কথাকে বেশি বেশি স্মরণ করতে বলছেন। এই মৌতের কথা স্মরণ করলে কি হয়? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মৌতের কথা বেশি বেশি স্মরণ করে, قال رسول الله صلى الله عليه وسلم زاد في عمله عن ذكر الموت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি মৌতের কথা বেশি বেশি স্মরণ করে, তাহলে তার আমল দিন দিন বাড়তে থাকবে। কি বাড়তে থাকবে? আমল বাড়তে থাকবে। কেন? এই মৌতের কষ্ট যদি স্মরণ হয়, তখন দুনিয়ার গান বাজনার দিকে আমার মন অগ্রসর হবে না। এই দুনিয়ার কথা, এই মৌতের কথা, কষ্টের কথা যখন আমার স্মরণ হবে, দুনিয়ার নর্তকীদের পিছনে আমি দৌড়াতে মন চাইবে না। এই মৌতের কথা, কষ্টের কথা যখন স্মরণ হবে, তখন আমার দুনিয়ার অট্টালিকার দিকে মন চাইবে না। এই মৌতের কথা যখন স্মরণ হবে, আমার মসজিদের কথা স্মরণ হবে। এই মৌতের কষ্টের কথা যখন স্মরণ হবে, 5 ওয়াক্ত নামাজের কথা স্মরণ হবে। এই মৌতের কষ্টের কথা যখন স্মরণ হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত আহকামাদি রাসূলের মাধ্যমে নাযিল করেছেন, প্রত্যেকটা আহকামাদি পালন করা আমার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন, সহজ হবে কি হবে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদা ফি আমালিহি আন যিকরিল মাউত, তুমি যত বেশি মৌতের কথা স্মরণ করবে, তত বেশি তোমার আমল বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ও মুসলমান ইমানদারেরা, তোমাদেরকে আমি কবর জিয়ারতের কথা নিষেধ করেছিলাম। প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত নিষেধ করেছিলেন।
ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা নিষেধ করেছিলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা কেন নিষেধ করলেন? নিষেধ করার অনেকগুলো কারণ থেকে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ যেটা, সেটা হলো আগেকার উম্মতেরা তাদের নবীদের কবরকে ইবাদতের স্থান বানিয়ে ফেলতো। নবীদের কবরকে ইবাদতের স্থান বানিয়ে ফেলতো, সেখানে মসজিদ বানাইতো, নামাজ পড়তো, সেখানে বিভিন্ন ধরনের ইবাদত করত। তাদের আহকামাতের মধ্যে যে সমস্ত ইবাদতের কথা বলা হয়েছে এগুলো তারা আদায় করত কবরের সামনে, রাসূলদের কবরের সামনে, নবীদের কবরের সামনে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু কুবুরাকুম মাসাজিদা, তোমরা তোমাদের কবরকে মসজিদ রূপে বানায় না। রাসূল বলতেছেন শুধু তাই না, প্রত্যেকটা কবর তো তাই না, স্বয়ং আমি রাসূলের কবরকেও মসজিদ বানায় না। মসজিদ বানানোর অর্থ হলো আমার কবরকে উপলক্ষ করে আমার কবরের মধ্যে ইবাদতের স্থান বানায় না। এখন যে কোনো ইবাদত হোক, নামাজ হোক, সেখানে তাসবিহাত হোক, যে কোনো আমল কবরের মধ্যে করো না। যখন এই নিষেধের কারণে সাহাবায়ে কেরাম কবর জিয়ারত থেকে বিরত থাকা শুরু করলেন, তিনি দেখলেন কবর জিয়ারত থেকে বিরত থাকার কারণে অনেকে আমল কমিয়ে দিচ্ছে। কেন? আমল কমিয়ে দেওয়ার কারণ হলো কবরের পাশ দিয়ে গেলে এই কবরস্থান দেখে অনেক সময় আখিরাতের কথা মনে হয় কি হয় না? কবরের পাশ দিয়ে গেলে আখিরাতের কথা মনে হয় কি হয় না? কবরের পাশে যাওয়া যখন বন্ধ হয়ে গেল, আমল কমে যাওয়া শুরু করলো, আখিরাতের কথা এখন কম স্মরণ হয়। তখন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার কথা নিষেধ করেছিলাম, এখন আদেশ দিচ্ছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কি জিয়ারত করো? কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। আমাদের এলাকার মধ্যে যে কবরস্থান আছে, মাঝে মাঝে সেখানে গিয়ে জিয়ারত করা, দুরূদ পড়া, সূরাতুল ইখলাস পড়া, সূরাতুল ইয়াসিন পড়া। জিয়ারত করলে কি হবে? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, রাসূল বলতেছেন যখন কবর জিয়ারত করবে মওতের কথা স্মরণ হবে, যখন কবর জিয়ারত করবে আখিরাতের কথা স্মরণ হবে, যখন কবর জিয়ারত করবে কিয়ামতের কথা স্মরণ হবে, তখন আমল বাড়তে থাকবে না কমতে থাকবে? বাড়তে থাকবে না কমতে থাকবে? বাড়তে থাকবে। এজন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো। মওত বেশি বেশি স্মরণ করলে কি হবে? তোমাদের আমল দিন দিন বাড়তে থাকবে, তোমাদের আমল আস্তে আস্তে বাড়তে থাকবে, তোমাদের আমল দিন দিন আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন আমল বৃদ্ধি পাবে তখন আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব হবে। কথা বলেন, সম্ভব হবে কি হবে না? এজন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সব সময় মওতের কথা স্মরণ রাখবে, সব সময় মওতের কথা স্মরণ রাখবে। আল্লাহর রাসূলের সাহাবী জনাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। কার পাশে বসা? রাসূলের পাশে বসা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي, রাসূল বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, একদিন আমি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবিয়া, রাসূল হঠাৎ করে আমার গর্দনা ধরলেন, এভাবে গর্দনার মধ্যে হাত রাখলেন, গর্দানের মধ্যে হাত রাখলেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে হাত রাখলেন। হাত রাখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করতেছেন, কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে কি বলতেছেন, فإذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর রাসূল বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, যখন তোমার সামনে সকাল এসে যায়, যখন তোমার সামনে সকাল এসে যায়, তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন তোমার কাছে সন্ধ্যা এসে যায়, তখন তুমি সকালের অপেক্ষা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই বলতেছেন, তুযাক্কিরুল মাউতা, সন্ধ্যা আসলে সকালের অপেক্ষা না করে মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করো। মৌতের কথা স্মরণ করলে কি হবে? আপনি এখন আমরা সন্ধ্যায় উপনীত, বর্তমানে আমরা সন্ধ্যা পাইছি। কি পাইছি? সন্ধ্যা পাইছি। এখন সন্ধ্যা সময় যদি এই অবস্থায় আমি জীবিত, এই অবস্থায় যদি আমি মৌতের কথা স্মরণ করি, তখন আমার মনে হবে, হায় রে, মৌতের তো কোনো ঠিকানা নাই। আমাকে ছেড়ে আমার ছেলে দুনিয়া থেকে চলে যেতে পারে, আমাকে ছেড়ে আমার ছেলেকে ছেড়ে আমার নাতি দুনিয়া থেকে বিদায় নিতে পারে। পারে কি পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন তোমার সামনে সন্ধ্যা এসে যায়, সকালের অপেক্ষা করো না। অর্থাৎ যখন সন্ধ্যার সময় তুমি পেয়ে গেলা, আপনি একথা বলবে না যে সকাল হয়ে যাক, আমল শুরু করে দেব। একথা বলা যাবে না। রাসূল বলতেছেন, এই কথা বলা যাবে না। যখন সন্ধ্যা পাইলা, সন্ধ্যা সময় আপনার সামনে উপস্থিত, ওই সময় আপনি একথা বলবেন না সকাল হলে আমি আমল শুরু করে দেব। কারণ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন, যখন তোমার সামনে মৃত্যুর সময় এসে যাবে, যখন মৃত্যু তোমার নিকটবর্তী হয়ে যাবে, তখন এক সেকেন্ডও সময় আপনাকে দিবে না, এক সেকেন্ড সময় আপনাকে দিবে না। সময় দিবে মৌত? সময় দিবে না। আর এখন বয়ান করতেছি, হয়তো বয়ান শেষে আমার যদি সময় শেষ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবে আর কিছুক্ষণ পর আপনার সময় নিব? বলবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন সন্ধ্যা সময় পেয়ে গেলা, তুমি সকালের জন্য অপেক্ষা করবে না। যখন সন্ধ্যা পাইলা, সন্ধ্যা থেকে নিয়ে আমল শুরু করে দাও। কারণ এক সেকেন্ড পরে আমি বাঁচবো কিনা না, এক সেকেন্ড পরে আমি বাঁচবো কিনা না নিশ্চয়তা নাই। 5 মিনিট পরে আমি বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। আধা ঘন্টা পরে আমি বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। 1 ঘন্টা পরে আমি বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। সকাল পর্যন্ত আপনি আমি জীবিত থাকবো কিনা নিশ্চয়তা নাই। আছে? নাই। এজন্য রাসূল বলতেছেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন সকাল এসে যায়, ও মুসলমান ইমানদারেরা, ও বুঝদারেরা, ও সচেতন মুসলমানেরা, তোমরা সকালের জন্য অপেক্ষা করো না, সকালের জন্য অপেক্ষা করো না। কারণ অনেক যুবক এখান থেকে সিলেট যাওয়ার জন্য রওনা হইছে, মোটরসাইকেল মেরে রওনা হইছে, অনেক টাকা পয়সার মালিক। হঠাৎ করে আপনার বাড়ির মধ্যে ফোন চলে আসছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে বর্তমানে হসপিটাল ভর্তি। হসপিটাল পর্যন্ত বাবা যাইতে যাইতে খবর আসছে আপনার ছেলে দুনিয়া থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যখন আমরা সন্ধ্যা পেয়ে যাব, সকালের অপেক্ষা করব না। যখন সকাল এসে যায়, আমার জীবনে যদি সকালটা পেয়েও যাই, তারপরে সন্ধ্যার অপেক্ষা করা যাবে না। কথা বলেন, যাবে? সন্ধ্যার অপেক্ষা করা যাবে না। কত মিনিট পরে আমার মৃত্যু হবে, কত সেকেন্ড পরে আমার মৃত্যু হবে, এই কথা কেউ জানে না। মরণ থেকে পলায়ন করাও সম্ভব না। আপনি আমি কেউ জানি না স্বয়ং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন মৃত্যু হবে, উনিও আগ থেকে জানতেন না। যখন আজরাইল এসে উপস্থিত, ইদান ইলা রাফিকিল আলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, চলেন আল্লাহর দিদারের জন্য, আপনার মাহবুবের সাথে সাক্ষাতের জন্য চলুন, তখন রাসূল বুঝতে পারছেন আমার মৃত্যু হবে।
কিন্তু আপনি আমি তো তাও জানি না। 1 সেকেন্ড আগে যখন আজরাইল আমার সামনে এসে যাবে তখন বুঝতে পারবো আমার যে মৌতের সময় এসে গেছে। কথা বলেন, তখন বুঝতে পারবো, এর আগে বুঝতে পারবো পারবো না। আর যখন মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবে, মালাকুল মউতকে বলবো আপনাকে 1 কোটি টাকা দেবো, চলে যান, একদিন পরে মৃত্যু, আপনাকে আমার জান নেবেন। মানবে আজরাইল? মালাকুল মউত মানবে? 1 ঘন্টা পরে আমার জান কবজ করো, তুমি চলে যাও। 10 কোটি টাকা দিলাম, কালকে আমার জান কবজ করো, আমি একটা দিন আমল করে নেই, সম্ভব? সম্ভব। এজন্য মুসলমান রাসূল বলতেছেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা, যখন সন্ধ্যা আপনার সামনে চলে আসে, রাত্রের অপেক্ষা, সকালের অপেক্ষা করা যাবে না। যখন ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, আরামের ঘুম ঘুমিয়েছেন, আরামে ঘুম দিয়েছেন, আপনি সকালে যদি উঠেও যান, সকালে যদি আল্লাহ তুলেও দেয়, সকালে যদি আল্লাহ আপনাকে রহমান, ওই রহমান যদি আপনাকে রহম করে সকালে ঘুম থেকে জাগায়, ওই সময় মনে রাখতে হবে, ইদা আসবাহতা, যদিও আমি সকালে ঘুম থেকে উঠছি, কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমার হায়াত আছে কিনা নাই এটা চিন্তা করার বিষয়। আমল ওই সময় থেকেই শুরু করে দেব, ওই সময় থেকেই আমল শুরু করে দিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। রাসূল বলতেছেন, এই দুনিয়া থেকে যে আমরা অবশ্যই বিদায় নেব। এখন এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যে কে সর্বাধিক সচেতন ব্যক্তি, কে সর্বাধিক আল্লাহর ব্যাপারে সচেতন, কে সর্বাধিক সচেতন ব্যক্তি, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা হাদিসের মধ্যে বলতেছেন। আনিল বারা ইবনে আযিব রুবিয়ান আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিনিনা আকয়াসু, রাসূল বলতেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ও আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে সর্বাধিক সচেতন ব্যক্তি কে, সবচেয়ে সচেতন ব্যক্তি কে? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে সর্বাধিক সচেতন ব্যক্তি হলো ওই ব্যক্তি, আকতারুহুম যিকরাল মাউত, যে ব্যক্তি মৌতের ব্যাপারে সব সময় স্মরণ করে, যে ব্যক্তি সব সময় মৃত্যুকে স্মরণ রাখে, সে সর্বাধিক সচেতন ব্যক্তি। অনেক সময় আমরা বিচক্ষণ মানুষ যারা অ্যাডভোকেট, এই সরকারি প্রধান চাকরিজীবী বা বিভিন্ন শিক্ষিত মানুষকে আমরা সচেতন মানুষ বলি, শিক্ষিত মানুষকে সচেতন মানুষ বলি, অনেক সময় চালাক চতুর মানুষকে সচেতন বলি। আসলে উনি সচেতন না, উনি চালাক না। রাসূল বলতেছেন, আকসারুহুম যিকরাল মাউত, যে ব্যক্তিটা সব সময় আল্লাহকে স্মরণ করতে পারে, যে ব্যক্তিটা সব সময় মউতকে স্মরণ করতে পারে, আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াহুম আকিয়াসু, সে সর্বাধিক সচেতন ব্যক্তি। এবং আরো বলতেছেন, ওয়া আহসানুহুম লাহু ইস্তিআদাদান, যে সব সময় মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে, সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সচেতন ব্যক্তি, সর্বাধিক সচেতন ব্যক্তি। এজন্য আমরা যারা মৌতকে সবসময় স্মরণ করি, মৌতের কথা মনে করে আল্লাহর দেওয়া আদেশ মানার চেষ্টা করি, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে রাসূলের কথায়, রাসূলের ভাষায় সর্বাধিক সচেতন। আরে ভাই, দুনিয়ার মধ্যে যেহেতু এই হাদিস এবং কোরআনের মাধ্যমে আমরা পেলাম যে মৌত থেকে পলায়ন করা সম্ভব না, এই জন্য মৌতের স্মরণ সব সময় আমাদেরকে রাখতে হবে। মৌতের স্মরণ সব সময়, মৌতকে আমাদের স্মরণ করতে হবে। মৌতকে যদি স্মরণ করতে চাই, মৌতকে যদি আমরা সব সময় স্মরণ রাখতে চাই, তাহলে আমাদের দিকে তাকাতে হবে। আমাদের দিকে, কাদের দিকে? নিজেদের দিকে তাকাতে হবে। কিভাবে? এটাও হাদিস থেকে বলবো। আমরা যদি মৌতকে নিজের সব সময় নিজের মধ্যে স্মরণ রাখতে চাই, তাহলে আমরা সব সময় আমাদের দিকে তাকাবো, অন্যদিকে না তাকালেও চলবে, আমার নিজের দিকে তাকাবো।
ও মুসলমান, যখন আমি জন্মগ্রহণ করে দুনিয়ার মধ্যে আসি, তখন আমি কি ছিলাম, এখন কি হয়েছি? রাসূল বলতেছেন, কুনতা সগীরান, তুমি ছোট ছিলে, একেবারে ছোট। কুনতা সগীরান, তুমি একেবারে ছোট ছিলে, একেবারে বাচ্চা ছিলে। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোমার হাত ছিল কিন্তু তোমার হাত নড়াচড়া করতে পারতো না। যখন জন্ম নিলাম তখন আমি একেবারে ছোট, আমার দুটো হাত ছিল কি ছিল না? আপনার আমার জন্মের পর হাত ছিল কি ছিল না? কিন্তু হাত দিয়ে কি তালি বাজাইতে পারতাম? পারতাম? রাসূল বলতেছেন, ইয়াদুন ওয়ালা লাকা ইয়াদুন লা তাবতিশ, তোর হাত ছিল কিন্তু তুই এত দুর্বল ছিলি। কুনতা যায়িফান, তুই এত দুর্বল ছিলি, এত দুর্বল ছিলি, তোর দুই হাতের তালি বাজানো তোর দ্বারা সম্ভব হইতো না। রাসূল বলতেছেন, কুনতা যায়িফান, তুই এত দুর্বল ছিলি যে তোর হাতের দুইটা হাত ছিল কিন্তু তালি বাজানো সম্ভব হইতো না। ওয়ালা লাকা সিন্নুন তানতিক, ওয়ালা লাকা সিন্নুন তানতিক, তোর দাঁত ছিল না, কিছুদিন পর তোর দাঁত উঠে গেল, কিন্তু শক্ত জিনিস খাওয়ার মতো শক্ত তোর দাঁত হয় নাই। শক্ত জিনিস খাওয়ার মতো, ওই দাঁত দিয়ে শক্ত জিনিস কাটার মতো শক্তি তোর দাঁত পায় নাই। রাসূল বলতেছেন, ওয়ালা লাকা লিসানুন তানতিক, যখন বাচ্চা ছিলি মুসলমান, ভালোভাবে ধ্যান করে শোনার দরকার। যখন আমি বাচ্চা ছিলাম, আমার জবান ছিল, আমার লিসান ছিল, আমার জিহ্বা ছিল, কিন্তু ওই জিহ্বা দ্বারা কথা বলতে পারি নাই। কথা বলেন, পারছি? ছোট থাকতে কথা বলতে পারছি? রাসূল বলতেছেন, ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোর মাথা ছিল, তোর মগজ ছিল, কিন্তু ওই মগজের মাধ্যমে মোবাইলটা কিভাবে টিপাবি, ওই মগজের মাধ্যমে দুনিয়ায় কোন জায়গায় কি পাওয়া যাবে, ওই মগজের মাধ্যমে আমার দ্বারা চিন্তা করা সম্ভব হয় নাই। আমি যে মার দুধ খেলে আমার পেট ভরবে, এটা চিন্তা করার মতো মগজ আমার ছিল, কিন্তু ওই মগজের শক্তি ছিল না। ছিল? রাসূল বলতেছেন, ওয়ালা লাকা কালবুন, তোর অন্তর ছিল, তোর অন্তর ছিল, লা তাতাফাক্কার, কিন্তু ওই অন্তর দ্বারা ফিকির করার শক্তি ছিল না। ওই অন্তর দ্বারা ফিকির করার শক্তি ছিল না। রাসূল বলতেছেন, ওয়ালা লাকা রিজুলুন তামশি, তোর যখন তুই ছোট ছিলি তখন তোর পা ছিল কিন্তু হাঁটার মতো শক্তি ছিল না। কুনতা যায়িফান, তুই কত দুর্বল ছিলি রে মানুষ, তুই কত দুর্বল ছিলি। কুনতা যায়িফান, তুই কত দুর্বল ছিলি, কত দুর্বল ছিলি। তুই এখন যে অবস্থা তোর হয়েছে, তুই নিজেও বুঝতে পারতেছিস না যে আমি কত দুর্বল ছিলাম। আমি এতটুকু দুর্বল ছিলাম, আমার মগজ ধারা আমিও বুঝতেছি না। তখনও তো সবকিছু আছে, সবকিছু ছিল না। হাত ছিল না, তালি বাজছে, মুখ ছিল না, কথা বলতে পারছি, মগজ ছিল, চিন্তা করতে পারি নাই, অন্তর ছিল, কিন্তু এই অন্তর দ্বারা ফিকির করা সম্ভব ছিল না, পা ছিল কিন্তু পা দ্বারা হাঁটা সম্ভব ছিল না। কুনতা যায়িফান, তুই দুর্বল ছিলি, ওই দুর্বলতা থেকে আমি কাটিয়ে তোকে এখন কুনতা কাবীরা, বড় করে দিলাম। দুর্বল থেকে তোকে বড় করে দিলাম। কুনতা জাহিলান, তুই তো একেবারে অজ্ঞ ছিলি, একেবারে অজ্ঞ ছিলি, জাহিল ছিলি, তুই কিছুই জানতি না। আমি আল্লাহ তোকে জ্ঞানী বানিয়ে দিলাম। জাগতিক শিক্ষা হোক, উখরবী শিক্ষা হোক, সব শিক্ষা দিয়ে তোকে জ্ঞানী করলাম। করছেন কি করেন নাই? যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা কি জন্মের পর থেকে শিক্ষিত? না, জন্মের পর থেকে শিক্ষিত না। এজন্য রাসূল বলতেছেন, তুই তোকে নিয়ে চিন্তা কর, মৌতের কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌতকে আপনার আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। শুধু আপনার আমার না, যে কেউ হোক মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কবি বলতেছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও মুসলমান, ও ইমানদার, ও ইমানদারেরা, ভালোভাবে স্মরণ করো, ভালো করে মনে রাখো, তোমার মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। মরণের স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। মরণের স্বাদ গ্রহণ করে একদিন তোকে কবরে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে। কবরের মধ্যে আপনাকে আমাকে যাইতেই হবে, কেউ সেখান থেকে আটকাতে পারবে না।
যদি আটকাইতেই পারতো, আপনার সম্পদ যদি আপনাকে আটকাইতে পারতো, তাহলে অনেক বড় বড় সম্পদশালীরা, ফেরাউন কত বড় টাকার মালিক ছিল, ওই ফেরাউন মরছে কি মরে নাই? মরছে কি মরে নাই? এই ফেরাউনের মরার কথা স্মরণ হয়ে একটা কথা স্মরণ হয়ে গেল। কথাটা হলো, যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। ফেরাউন কোথায় মরছে? কোন সাগরের মধ্যে মরছে, মৃত্যুবরণ করছে? এটা ইমার্জেন্সি একটা বিষয়। আমরা সবাই জানি ফেরাউন নীল নদের মধ্যে ডুবিয়ে মরে গেছে, এরকম জানি কি জানি না। অথচ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে ফেরাউন বাহরে কুলজুমের মধ্যে মৃত্যুবরণ করছে। কোন জায়গায়? বাহরে কুলজুম। এটাকে বাংলাতে বলে বর্তমান সাগর, এটার নাম হলো লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। নীলনদ? কথা বলে নীলনদ না। আজকে থেকে আমরা শিওর নীলনদ না লোহিত সাগর? ফেরাউন লোহিত সাগরের মধ্যে মৃত্যুবরণ করছে। এটা যদি পাইতে চান, আপনারা যারা আলেম আছেন দেখতে পারেন আল আগলাতুশ শায়া কিতাবের মধ্যে বর্তমান বাইতুল মুকাররম মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আল আগলাতুশ শায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ফেরাউন নীল নদে মরেছে না বাহরে কুলজুমে মৃত্যুবরণ করছে। এজন্য মৌতকে বেশি বেশি স্মরণ করতে হবে। এটা কোন মাস? আরবিতে এটা রজব মাস। আরবিতে এটা রজব মাস। রজব মাসে আমরা একটা বিষয় আমাদের জানা আছে, এই মাসে মেয়ারাজ হয়েছে। এটা আমরা জানি কি জানি না? কথা বলেন। মেয়ারাজের মাস কোনটা? রজব মাস। যাই হোক, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে যে কোন মাসে মেয়ারাজ হয়েছে ওই মাস নিয়ে মত পার্থক্য আছে। কোন দিন মেয়ারাজ হয়েছে এই দিন নিয়েও মত পার্থক্য আছে। এদিকে আমার আলোচনা করা সম্ভব না, সময়ও স্বল্প। আমি শুধু এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেয়ারাজ করেছেন, আর যেই মাসেই করো, এটা আলোচনার উদ্দেশ্য না। আমরা একটা হাদিস উলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম সাহেবরা বলে থাকি as-salatu mi'rajul mu'minin, বলি কি বলি না? কথা বলেন। হয়তো মসজিদে জুমার বয়ানে শুনছেন অনেকে, as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনদের মেয়ারাজ। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম তালাশ করে দেখেন, এই যে বাক্যটা as-salatu mi'rajul mu'minin, এই বাক্যটা হাদিসের টুকরা না। হাদা কাউলুল কাইল, এটা একটা বড় বুজুর্গকে কোন এক লোকের কথা, কোন এক লোকের কথা। নামাজ মুমিনদের জন্য মেয়ারাজ, এটা আসলে বাস্তবে হাদিস নয়। এটা হাদিসের বিভিন্ন গ্রন্থ তালাশ করলে পাওয়া যায় না। এখন মেয়ারাজের ফজিলত ব্যাপারে আপনি যদি হাদিস তালাশ করেন, নামাজের ফজিলত ব্যাপারে আপনি যদি হাদিস তালাশ করেন, তাহলে বুখারী শরীফের 413 নম্বর হাদিস, বুখারী শরীফের 416 নম্বর হাদিস, এই দুইটা হাদিস আপনাদেরকে আমি আপনাদের সামনে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়, তখন স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর সাথে কথা বলে, স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর রাসূল বলতেছেন, যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন যেন আল্লাহর সাথে কথা বলার জন্য মগ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে কি বলছেন নামাজ মুমিনদের মেয়ারাজ? নামাজ মুমিনদের মেয়ারাজ এরকম সরিহ কোন হাদিস নাই। হাদিসের মধ্যে বলছেন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলার জন্য মগ্ন হয়ে যায়। এজন্য এটা যদি কেউ বলিও আমরা, তাহলে বলতে পারবো এটা একটা বড় কোনো বুজুর্গের কথা, হাদিসের সাথে মিলে যায়, এজন্য বলতে পারবো, কিন্তু হাদিস বলার চেষ্টা না করি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিন, আমরা বোঝার চেষ্টা করি। এদিকে আমার আলোচনার বিষয় নয়। জি
এজন্য মৌতকে আমরা বেশি বেশি করে স্মরণ করব। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা আমাদের জন্য জরুরি কি জরুরি না? কথা বলেন, জরুরি কি জরুরি না? আমার মুখের কথা বলছি না হাদিস এবং কোরআন থেকে বলছি? হাদিস থেকে বলছি, কোরআন থেকে বলছি। আল্লাহ এরকম অনেক আয়াত এবং হাদিসের মধ্যে মৌতের কথা স্মরণ করার কথা বলেছেন। সময় সংক্ষেপ, আমি লিখে আনছিলাম অনেকটা হাদিস এবং আয়াত, কিন্তু সবটা পড়া সম্ভব নয়। 5টা হাদিস এবং 6-7টা আয়াত পড়ছি, বাকিগুলা পড়া সম্ভব নয়। মসজিদে আজানের আওয়াজ শোনা যাচ্ছে। এজন্য মৌতকে আমরা বেশি বেশি স্মরণ করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই আয়োজন যারা করছেন মুর্দে গানের ইসালে সওয়াব উপলক্ষে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মজমাকে নাজাতের উসিলা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত মাজলিসকে কি করেছেন? নাজাতের উসিলা বলেছেন। এই সমস্ত মাজলিসের মধ্যে যে কথাগুলো আলোচনা হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে। কি গর্ব? ফেরেশতারা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হলো, ফেরেশতাদেরকে বলল, আমি তো খলিফা নির্ধারণ করতে চাই দুনিয়ার মধ্যে আদম জাতি দিয়ে। ফেরেশতারা বলবে, তাদেরকে তৈরি করে কি হলো? কি হবে? তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আনা আ'লামু, আমি তোমাদের চেয়ে বেশি জানি। এই কথা বলে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈয়ার করেছিলেন, বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আগের জান্নাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানান, ওই মুহূর্তে ফেরেশতারা যখন বলেছিল এরা তো ফাসাদ করবে, ফিতনা করবে, এই সমস্ত মানুষদেরকে বানিয়ে কোনো লাভ নাই, এই কথা বলেছিল। এজন্য এই সমস্ত মজমা যখন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমা করেন, একত্রিত করেন, করে বলেন, ও ফেরেশতারা, তোমরা যে দুনিয়ার বেহেশতের মধ্যে বলেছিলে যে এরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করবে, না না, এটা একেবারে সম্ভব না, এটা কোশ্চিন করেও না। দেখো ও ফেরেশতার দল, দেখো একদল মুসলমানেরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কথা স্মরণ করতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর গুণগান করতেছে। আমি ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে বলে যাই, যারা এই সমস্ত মজমা করে, যারা এই সমস্ত মাহফিল করে, যারা এই সমস্ত মুর্দে গানের ইসালে সওয়াবের জন্য মজমা করে, মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, কিছু আলোচনা বুঝিয়ে দেওয়ার জন্য, মৌত সম্পর্কে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, এই সমস্ত মজমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যারা এই সমস্ত আয়োজন করে, যারা সেখানে উপস্থিত হয়, যারা কথা বলে, যারা শুনে, ও ফেরেশতার দল, আমি তোমাদের সাক্ষী রেখে বলতেছি, আমি এই সমস্ত ব্যক্তিদের জিন্দেগীর তামাম সগীরা গুনাহকে মাফ করে দিলাম। এজন্য এরকম মজমার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমরা সবাই এরকম মজমায় আসবো তো ইনশাআল্লাহ, বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে এরকম মজমা আমাদের মাধ্যমে উপহার দেব, এটা চাই তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং যা বললাম আমাদের এই আলোচনাটুকু সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, এবং মৌতের কথা স্মরণ করে করে আমার আমলকে বৃদ্ধি করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।